আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে স্মার্টফোনের লকের গুরুত্বপূর্ণ একটি সেটিংস শেয়ার করব। আপনার প্রেমিক প্রেমিকা অথবা যে কারো ফোনের লক না খুলে কিভাবে তার ফোনে কি আছে সেটা দেখবেন। তো আমরা যারা স্মার্টফোন ইউজ করি সবাই কিন্তু ফোন লক করি। তো এছাড়াও কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য অ্যাপ লক ব্যবহার করি, যেমন আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন লক করে রাখি। সেক্ষেত্রে দেখা যায় কারো ফোনে ঢুকে কোনো কিছু দেখা সম্ভব হয় না, কিন্তু আমাদের কখনো কখনো প্রয়োজন হয় যে আমার গার্লফ্রেন্ড কিংবা আমার কোনো প্রিয়জনের ফোনে কি আছে দেখাটা খুবই জরুরি হয়ে পড়ে কিছু কিছু কাজে, কিছু কিছু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে লক না খুলে কিন্তু দেখাটা কোনোভাবেই সম্ভব না। তো আজকে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি আপনার প্রিয়জনের ফোনের লক না খুলি খুব সহজেই তার এসডি কার্ডে কি আছে, তার গ্যালারিতে কি আছে, সে ইমোতে কার সাথে কি ফটো শেয়ার করছে, তারপরে তার কি কল রেকর্ডিং আছে, এরকমের অনেক কিছুই আপনি খুব সহজেই লক না খুলে দেখতে পাবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব। তো যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং উপরে দেখেন সার্চ অর টাইপ ওয়েব। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে লিখতে হবে ফাইল, FILE ফাইল। তারপরে আপনি একটা ক্লোন দিবেন, এই যে দুটি ডট এটা দিবেন। তারপরে হচ্ছে আপনি তিনটি স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর আপনি লিখবেন এসডি কার্ড, এসডি কার্ড লেখার পরে আরও একটা স্ল্যাশ দিবেন। দেওয়ার পরে এটার উপরে আপনি ক্লিক করে আপনি জাস্ট ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ওপেন করার পর আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখেন যে লম্বা একটা লিস্ট চলে আসছে, অর্থাৎ ওই ফোনের আপনার এসডি কার্ডে কি তথ্যগুলো আছে সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন যে কল রেকর্ডিং, তারপরে ডিসিআইএম। তো ডিসিআইএম এর মধ্যে কি থাকে আপনারা নিশ্চয়ই জানেন, যে এখানে কিন্তু সব ধরনের ফটো টটো সব কিছু এখানে থাকে। এবং এই যে দেখেন ডাউনলোড থেকে শুরু করে অনেক অনেক অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। প্রথমে আপনাদেরকে এই যে ডিসিআইএম এখানে ক্লিক করে দেখাচ্ছে যে গ্যালারির যে ফটোগুলো লক না খুলে দেখা যায় কিনা। তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে যে দেখেন যে ফেসবুক, ইমো, তারপর হচ্ছে রেজাল্ট ইমেজ। তো এখানে প্রথমে আমি ক্যামেরায় ওপেন করলাম, অর্থাৎ ক্যামেরা থেকে আমার ওই যে এসডি কার্ডে কী ছবি তোলা আছে এই যে দেখেন এখানে যতগুলো ছবি আছে তার কিন্তু একটা লিস্ট এখানে চলে আসে, যে দেখেন সব ছবি। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ছবিটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমি ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমার একটা ছবি তোলা রয়েছে, অর্থাৎ আমার কতগুলো ইমেল আছে তার একটা ছবি এখানে তোলা রয়েছে, সেই ছবিটা ওপেন হয়ে গেল। তো আমি নিচের থেকে আরেকটা ছবি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক দিলাম। তো দেখেন এখানে আমার ভাগনার একটা ছবি তোলা আছে, সেই ছবিটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো এভাবে কিন্তু যত ছবি আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে ওপেন করে দেখতে পাবেন। আমি আবারও ক্লিক দিলাম, এই যে দেখেন আমার ছবিগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আবার একটু ব্যাগে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন কল রেকর্ডিং, তারপর হচ্ছে ডকুমেন্টস, ডাউনলোড, তারপরে মানে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে তার প্রত্যেকটা ফাইল আছে এবং তার মধ্যে কি আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। নিচে দেখেন যে মাই অ্যালবাম, মিউজিক, ভিডিও, তারপরে পিক্সেল ল্যাব, শেয়ার ইট, ভিডমেট, কি ডাউনলোড করেছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমি এখানে পিক্সেল ল্যাবে ক্লিক করলাম। তো আমি কিছু ফটো এডিট করেছিলাম, এই যে দেখেন ক্লিক দিলাম, ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনার প্রিয়জনের অথবা বন্ধু বান্ধব যে কারো ফোনের লক না খুলেই কিন্তু সব কিছু এভাবে খুব সহজেই আপনি দেখতে পাবেন।